সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আসলাম যুব আগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো যে আমাদের ফার্মে কিংবা অন্যান্য জায়গায় দেখা যায় যে বাসার বিভিন্ন জায়গায় যেখানে দেশি মুরগি কিংবা অন্যান্য মুরগি কিংবা টার্কি, তিতির, ইনকিউবেটর মেশিন বিভিন্ন জায়গায় উকুন, এক ধরনের উকুন কিংবা পোকা যেগুলো সেগুলো আপনারা দেখতে পান, এগুলো অনেক ডিস্টার্ব করে। তো সেটা সমাধান করবেন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং প্রাকৃতিক উপায়ে, সেটা আজকে বলবো। যা শুধু এইরকম একটা গাছ দিয়ে, সেটা হচ্ছে এটা গাছটা আপনারা অনেকে চিনেন, আকন্দ বলে আমাদের দিকে পরিচিত আকন্দ গাছ। এই গাছটার বৈশিষ্ট্য আপনারা দেখলেই বুঝতে পারবেন, যদি কেউ না জানেন বুঝতে পারেন। এটা গাছ শুধু যে কোনো জায়গায় চিনলে দুধের মতো বের হয়, দেখেন রসটা দুধের মতো। এটা হচ্ছে আকন্দ গাছ। এইটা আপনি ফার্মের বিভিন্ন জায়গায় ডালটা থুয়ে দিবেন কিংবা ইনকিউবেটর মেশিনের ভিতরে পাতাটা নিয়ে থুয়ে দিবেন, তাহলে দেখবেন হয় ওকুনগুলো এই পাতার ভিতরে উঠে এসে বসবে অথবা ওকুনগুলো চলে যাবে। তো যদি এর পাতার ভিতরে উঠে এসে চপ বসে, তাহলে আপনি এটা কি করবেন, এটা পানিতে ফেলাই দিবেন অথবা আগুনে পোড়াই দিবেন। আর যদি এমনি চলে যায় তাহলে চলে গেল। তো উকুন এভাবে আপনারা আকন্দ পাতা দিয়ে সারতে পারবেন। আকন্দ পাতাটা যদি না বুঝতে পারেন, আমি দেখাচ্ছি যে পাতাগুলো কেমন বটের পাতার মতো হয় এবং এটার আরও অনেক গুণ আছে, ওষুধি গুণ আছে। আপনারা ছিলে যে কোনো জায়গা থেকে দুধের মতো বের হবে, দেখেন। তো এই যে এখানে বের হচ্ছে, দেখেন এইটা একটু আঠালো দুধের মতো। তো এইটা গেল হচ্ছে আকন্দ পাতা। তাছাড়া আপনারা এমনিতে ফিনিশ, তারপরে চক এইসব ইউজ করে করতে পারেন। তবে এইটাতে আপনার ইনকিউবেটরের ভিতরে বাচ্চাগুলো একটু প্রবলেম হয়, সো এইটা ইউজ করা খুব ভালো। এবং ফার্মের আশেপাশে আপনারা চক, ফিনিশ এগুলো ইউজ করে পোকামাকড় দূর করতে পারেন। তো উকুনটা দূর করার জন্য আশা করি যেটা অনেক ভালো। এটা আপনারা যারা গ্রামের মানুষ আছে, গ্রামের মুরব্বী মহিলা, তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, তারাও এই জিনিসটা আগে অনেক ইউজ করে থাকছে। তো এটা আমি নিজে ইউজ করছি, আমার ফার্মের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আশা করা যায় এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আর যদি এরকম কোনো ভিডিও প্রয়োজন পড়ে, তাহলে আমাকে আমার ভিডিও কমেন্ট বক্সে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।